তো 7 নম্বৰটো চোৱা কি কৈছে, ইউজিং থিওৰাম 6.1 prove that a line drawn through the midpoint of one side of a triangle parallel to another side bisect the third side. Recall that you have proved in class 9. Class 9 ত এটা prove কৰিছা। আচ্ছা, এটা অলৰেডি ক্লাছ 9ত প্ৰুভ কৰিছা। তো এইটো বিপিটি থিওৰাম মতে 6.1 যে আছিল এইটোৰ মতে আমাক কি কৰিব লাগে, দেখাব লাগে যে বাইসেক্ট আছে থাৰ্ড সাইডত। তাৰমানে এটা ট্ৰায়াঙ্গেল আছে এ বি সি ট্ৰায়াঙ্গেল ধৰিছা। তো ইয়াত কি প্ৰুভ কৰিব গৈছে যে প্ৰুভ ডেট এ লাইন ড্ৰন থ্ৰু দ্য মিড পইণ্ট। তো মিড পইণ্ট কি, সাপোজ ই এটা মিড পইণ্ট হয় না। তো মিড পইণ্ট অফ ওৱান সাইড অফ এ ট্ৰায়াঙ্গেল। তো ওৱান সাইডৰ এইটো এটা মিড পইণ্ট। তো এইটোৰ পৰা কি কৈছে, প্যারালেল টু আনাদার সাইড। তো প্যারালেল টু আনাদার সাইড এইটো এনেকৈ গ'ল হৈছে। কোনটো সাইডৰ, এইটো সাইডৰ প্যারালেল হ'ল হয়নে। তো এইটো গৈ আকৌ থাৰ্ড সাইডৰ, এইটো থাৰ্ড সাইড এইটো সাইডক কি কৰিছে, বাইসেক্ট কৰিছে। তাৰ মানে বাইসেক্ট মানে কি, আধা আধা, এইটো আধা এইখিনি সেম, এইখিনি যিমান হ'ব এইখিনিও সিমানে হ'ব। তো বাইসেক্ট মানে আধা আধা। তো এইটো কি কৰিব গৈছে, প্ৰুভ কৰিব গৈছে হৈছে। তো মানে এটা সাইডৰ এটা মিড পয়েন্ট যে আছে, এই মিড পয়েন্টৰ আনাদার সাইডৰ কি হ'ব, প্যারালেল হ'ব, আৰু থাৰ্ড সাইডৰ কি হ'ব, বাইসেক্ট কৰিব। থাৰ্ড সাইডত গৈ কি কৰিব, বাইসেক্ট কৰিব এনেকৈ, বুজি পাইছা। তো এইটো প্ৰুভ কৰিব লাগে। তো এইটো চোৱা, আৰু এইটো প্ৰুভ কেনেকৈ কৰিম, বাই থিওৰাম 6.1 যিটো আছে বিপিটি থিওৰাম। তো তাৰ থিওৰাম আছিল হয়নে 6.1 আৰু 6.2। তো 6.1 তো এটার দ্বারা আমি কি করিম, এটা প্রুভ করিম। তো ইয়াত কি করিম, লেট করিলো এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল হল and E is the midpoint. E is midpoint of AB side है ना, AB and it parallel EF parallel BC, EF parallel BC है ना। तो to proved we have to prove কি কৰিব লাগে, to prove কি কৰিব লাগে, F also, F is the midpoint or eto, F is the midpoint, F is the midpoint of AC side. Third side মানে কি, AC side, third side মানে কি, AC side. তো এটার মিড পয়েন্ট নাই বা এটো এনেকৈ লিখিব পাৰা EF bisect AC এইটো লিখিব পাৰা, এইটো লিখিব পাৰা। এইটো প্ৰুভ কৰিব গৈছে, মানে এফটো মিড পয়েন্ট দেখাব লাগে নাইবা এফটো মানে এফটো গৈ কি হৈছে AC সাইডক বাইসেক্ট কৰিছে, এইটো দেখাব পাৰা। সেমে কথা হয় না, মিড পয়েন্ট যি কথা বাইসেক্ট একে কথা। তাৰ মিড পয়েন্টও আধা আধা কৰিব, বাইসেক্টও কি কৰিব, সেম আধা, দুই ভাগত কি কৰিব, টু ভাগত ভাগ কৰিব, বুজি পাইছা। তো এইটো আমাৰ দেখাব লাগে। তো এ বি সি ট্ৰায়াঙ্গেলৰ পৰা এইটো এটা মিড পয়েন্ট। তো এই মিড পয়েন্টৰ পৰা কি হৈছে, প্যারালেল গৈছে এইটো সাইডৰ ট্ৰায়াঙ্গেলটোৰ, এইটো সাইডৰ প্যারালেল গৈছে। তো এইটো গৈ আকৌ থাৰ্ড সাইডত কি কৰিছে, বাইসেক্ট কৰিছে, থাৰ্ড সাইডক বাইসেক্ট কৰিছে। তাৰ মানে আধা আধা দুটা ভাগত ভাগ কৰিছে, হ'ব। তো এতিয়া চোৱা প্ৰুফ। তো প্ৰুফ আমি কি লিখিম, ইন ট্রায়াঙ্গেল এ বি সি, ইন ট্রায়াঙ্গেল এ বি সি কি কন্ডিশন দিয়া আছে, EF প্যারালেল BC है ना, EF প্যারালেল BC এইটো কন্ডিশনটা দিয়া আছে কোশ্চেন মতে হয় না। তো এতিয়া আমি কি লিখিব পাৰো, রেশিও বার সেম লিখিব পাৰো, AE বাই EB বা BE, এটা লিখিব পাৰো না নাই, AE বাই BE। তো এটা লিখিম AE বাই BE is equal to AF by CF, AF by
CF এইটো কি লিখিম বাই BPT বুঝি পাইছা বাই BPT তো এইটো আমি কি কৰিলো ৰেশিও সেম ইয়াত চোৱা AE by AE is equal to AF by CF AE to এনে কিয় লিখিলো AE by BE by EB এইখিনি সেম আছে যেহেতু মিড পয়েন্ট তো therefore ইয়াত লিখিব পাৰা AE is equal to BE AE is equal to BE লিখিব পাৰা because E is the midpoint है ना E is the midpoint এটা কথা জানো है ना তো ইয়ার দ্বারা আমি কি করিব পারো এটা is equal to 1 লিখিব পারো है ना তো therefore ক্রস করে দিলে কি হবে AF is equal to CF হবে है ना AF is equal to CF তো ইয়ার সোয়া AF is equal to CF ওলাল তো এইখিনি ইকুয়াল এইখিনি হল তো তার মানে আমি কি লিখিব পারো হ্যান্স কি লিখিব পারো EF to EF যে আছে এই লাইনটো EF লাইনটো এটো কি কৰিছে বাইসেক্ট কৰিছে বাইসেক্ট কোনটো লাইনক AC লাইনক AC লাইন তো এটা আমার কি হল প্রুফড হল বুঝি পাইছা তো এই যে আছে এটো জাস্ট প্র্যাকটিস কৰিলে পাই যাবা এটো 9তে মানে প্রুফ কৰিছে এটো জাস্ট ইয়াত কি কৰিছে ৰিপিট কৰিব গৈছে